আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। চলো আমরা সমস্যার সমাধান করি। এখানে আছে 120 মিটার লম্বা একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন একটি ল্যাম্পপোস্ট 6 সেকেন্ড অতিক্রম করে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হলো 120 মিটার আর ল্যাম্পপোস্টটা অতিক্রম করতে সময় লাগে 6 সেকেন্ড। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ল্যাম্পপোস্টে কিন্তু আলাদা কোনো দৈর্ঘ্য নেই, তাই ল্যাম্পপোস্টকে অতিক্রম করতে হলে ট্রেনকে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এবার দেখো ট্রেনটির গতিবেগ আবার আছে ঘন্টায় কত কিলোমিটার বের করতে বলছে। ঘন্টায় কত কিলোমিটার, তাহলে আমরা ঘন্টাকে আগে সেকেন্ডে পরিণত করে নিই। লিখি এভাবে, এখানে 1 ঘন্টা সমান 60 গুণ 60 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড। এবার দেখো 6 সেকেন্ডে অতিক্রম করে তাহলে কতটুকু, এই 120 মিটার। তাহলে আমরা লিখতে পারি হবে যে 6 সেকেন্ডে যায় 120 মিটার, 120 মিটার। অতএব 1 সেকেন্ডে তাহলে ট্রেন কতটুকু যাবে, 120 ভাগ হলো 6, আর এখানে 1 ঘন্টা অর্থাৎ 3600 সেকেন্ডে তাহলে কতটুকু যায়। অতএব 3600 সেকেন্ডে যায় 120 গুণ 3600 ভাগ 6। দেখো 6 6 36 আর 2 শূন্য হবে, আমরা গুণ করি। 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 কে 6 একে 7, আর শূন্য আছে এখানে একটা, এখানে আছে 2টা, তাহলে হবে 3টা মিটার। দেখো আমার চাইছে যে ঘন্টায় কত কিলোমিটার যায়, যেহেতু কিলোমিটার তাহলে আমরা জানি 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাহলে 7230 ভাগ 1000, 1000 মিটার সমান 1 কিলোমিটার। তাহলে কত হয়, এখানে 30 বাদ যাবে, তাহলে 72 কিলোমিটার। অর্থাৎ ট্রেনটি তাহলে ঘন্টায় তার গতিবেগ হলো 72 কিলোমিটার। তাহলে আমি লিখতে পারি যে ট্রেনটির গতিবেগ 72 কিলোমিটার পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় সে 72 কিলোমিটার যেতে পারে। তো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।